কেকে দ্রুত ফিনিশিং আনতে চাইলে আপনারা এভাবে পাইপিং ব্যাগে করে কেকের চারপাশে ক্রিমটা দিতে পারেন। ক্রাম কোটিং করার পরে এভাবে পাইপিং ব্যাগে করে যদি আপনারা ক্রিম দেন, বা আপনারা কোনো একটা নজেলও ইউজ করতে পারেন। একটা যে নজেলটা যতটুকু পরিমাণ আপনি ক্রিম দিতে চাচ্ছেন তেমন মুখের একটা নজেল নিয়ে নেবেন, তারপরেও ইউজ করতে পারেন। আমি সরাসরি পাইপিং ব্যাগ দিয়েই করতেছি। আর এভাবে পাইপিং ব্যাগ দিয়ে যদি নজেলটা দিয়ে আপনারা যদি কাজটা করেন, তাহলে হবে কি সব দিকে সমান করে ক্রিমটা পড়বে। আর সব দিকে সমান করে ক্রিম পড়লে আপনি একটার দুইটা টান দিলেই দেখবেন সুন্দর করে সমান করে কেকটা ফিনিশিং চলে আসছে। তখন আর অত ঝামেলাও হয় না, কাজটা খুব দ্রুত হয়ে যায়, আর কেকের ফিনিশিংটাও অনেক সুন্দর আসে। তো এই যে আমি এখন চারপাশটাকে আবার একটা প্যালেট নাইফ দিয়ে টান দিয়ে নিচ্ছি। আর এইভাবে 2-3 বারের বেশি দেওয়াই লাগে না, সুন্দর করেই চলে আসে। উপরের দিকটা একটু সময় নিয়ে কাজ করতে হয়। আর চারপাশ থেকে কিন্তু অনেকগুলো ক্রিম উঠে আসবে, সেই ক্রিমটা আবার আমি উপরে দিয়ে দিব, যার কারণে উপরে আমি একটু ক্রিমটা কম দিয়েছি, মাঝখানে ফাঁকা ফাঁকা রেখেছি। তো এভাবেই ক্রিমের ফিনিশিংটা সুন্দর করে আপনারা আনতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কমেন্ট অপশনে একটা কমেন্ট করে দিবেন, আমিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। থ্যাংক ইউ।